খবর হচ্ছে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে মতিউর পত্নী লায়লার আবেদন আদালতে। কোন লায়লা? লায়লা কানিজ লাকি। লাকি হচ্ছে ডাকনাম। তিনি হচ্ছেন ওই এনবিআর এর যেই সদস্য ছিলেন, এখন সাবেক, তার প্রথম স্ত্রী। তিনি হচ্ছে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে আদালতের কাছে আবেদন করেছে। সেই আবেদনের উপরে 27শে জুলাই শুনানির দিন ধার্য রেখেছেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন। দুর্নীতির কারণে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং মতিউর এবং তার পরিবারের সদস্যদের বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তো ইতিমধ্যে আপনারা জানেন যে তার প্রথম স্ত্রী, তিনি হচ্ছেন রায়পুরা উপজেলার চেয়ারম্যান, মানে উপজেলা পরিষদের চেয়ারম্যান, এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এটা আলোচনা করে লাভ নেই। তিনি এখন চেয়ারম্যান রায়পুরা উপজেলার, এটি হলো বড় কথা। তিনি ঈদের 7 দিন পর কার্যালয়ে যোগ দেন, সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি, কিন্তু তিনি কিছু বাক্য নিজে নিজেই বলেছেন, সেটি আবার সাংবাদিকরা সংগ্রহ করেছেন। সেখানে তিনি বলেছেন যে বড় বড় সাংবাদিক কেনা হয়ে গেছে, তার কিছুই হবে না, এমন কথা। এটাও মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে। যাই হোক, দুদকের যেই পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম, তিনি নিশ্চিত করেছেন যে এরকম একটি আবেদন করেছে লায়লা কানিজ, নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান। পিপি মীর আহমেদ আলী সালাম জানান, এনবিআর এর সাবেক সদস্য মোহাম্মদ মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। হুন্ডির মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। মতিউর রহমান, লায়লা কানিজ, তার ছেলে সহ পরিবারের সদস্যরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এজন্য 24শে জুন তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করে দুদক। আদালত সেই আবেদন মঞ্জুর করে। পিপি মীর আহমেদ আলী সালাম আরও বলেন, আজ লায়লা কানিজ আদালতে হাজির হয়ে আবেদন করেন তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার যে আদেশ সেটি প্রত্যাহার করা হোক। তবে দুদকের পক্ষ থেকে এই আবেদনের বিরোধিতা করে আদালতে তিনি যুক্তি উপস্থাপন করেন। আদালতকে তিনি বলেন, লায়লা কানিজ ও তার স্বামী মতিউর রহমানের বিরুদ্ধে বিপুল সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান। এই অবস্থায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো আইনি সুযোগ নেই। পরে আদালত শুনানির জন্য 27শে জুলাই নতুন দিন ধার্য করেছেন। এবার পবিত্র ঈদুল আজহার সময় যে এনবিআর এর সদস্য মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর ছেলে মুশফিকুর রহমান ইফাত সম্ভবত 15 লাখ টাকা একটা ছাগল কিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তারপর পরই এটি তো বিরাট একটি আলোচনা যখন হয়। প্রথমে মতিউর চেষ্টা করেছেন, ইফাত নামে কোনো সন্তান তার নেই, কিন্তু পরে একেবারে ধরা পড়ে যে না, ইফাত তার দ্বিতীয় স্ত্রীর ছেলে, এবং তার ছেলে কয়জন, মেয়ে কয়জন, সব কিছু যখন কি একে একে আসতে থাকে, তখন মতিউর গণমাধ্যমে কথা বলা বন্ধ করে এবং তাকে সোনালী ব্যাংক থেকে পরিচালক পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তারপরে এনবিআর এর যে দায়িত্বে ছিলেন সেখান থেকে তাকে সরিয়ে ওএসডি করা হয়। নানা ঘটনা ঘটতে থাকে। এরপরে তো আনুষ্ঠানিক তদন্ত শুরু হয় এবং তার ব্যাংক হিসাব জব্দ করা হয় এবং বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। সেই নিষেধাজ্ঞার বিরুদ্ধেই, যেহেতু তার স্ত্রী লাকি রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান, সুতরাং তিনি বলতে পারেন যে জনপ্রতিনিধি হিসেবে তার বিদেশ যাওয়া দরকার এবং এই আদেশ প্রত্যাহার করা হোক। এখন করবে কিনা দেখা যাক। এখন ইতিমধ্যে যেইভাবে তার সম্পদের বিপুল পরিমাণ সম্পদ মতিউর, তার স্ত্রী, 2 স্ত্রী এবং সন্তানদের নামে, সেটি বৈধ নাকি অবৈধ তার অনুসন্ধান চলছে। এই অবস্থায় তার বিদেশ যাত্রায় যে নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে কিনা, এটা বেশ এখন কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর ইতিমধ্যে জানা গেছে যে মতিউরের স্ত্রী লায়লা কানিজ লাকি 1 থেকে 1.5 বছরের মধ্যে রাজনীতিতে একেবারে মানে উল্কা বেগে তার প্রতিষ্ঠা। তিনি খুব দ্রুত বেগে উপজেলা পরিষদের চেয়ারম্যান হন, আওয়ামী লীগের একটি গুরুত্বপূর্ণ পদ দখল করেন এবং সবই সম্ভব হয়েছে রাজিউদ্দিন রাজু যখন নাকি করোনার সময় তার যে রিসোর্ট বা পার্কে বারবার যেতেন, তখন পরিচিত হন। তারপরেই
লায়লা কানিস লাকির এই উত্থান, যে উত্থান নিয়ে নরসিংদী রায়পুরায় এখন নানা আওয়ামী লীগের ভেতরেই বিতর্ক যে কেন এই ধরনের মহিলাকে তারা প্রশ্রয় দিল, রাজনীতিতে ঢুকালো, এবং বলা হচ্ছে যে হাইব্রিড নেতাদের যে দাপট বা আধিপত্য, সেটা হচ্ছে লায়লা কানিস তার অন্যতম। যাই হোক, এখন আদালতে কি শুনানি হয়, 27শে জুলাই কি আলোচনা হয়, তার প্রেক্ষিতে আদালত কি আদেশ দেয়, সেটি এখন দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।